তাহারা বলে রু জাহান্নামে যাইব। তো রুহের বাংলা যদি কোরআন হয় তো কোরআন কি জাহান্নামে যাইব? নাউজুবিল্লাহ, না। জাহান্নারা বলল যে রু অর্থ জিব্রাইল ফেরেশতা, তো জিব্রাইল ফেরেশতা সে কি মারা যায়? না। তো রু তো এখনকার সমাজে বলতেছে রু মারা যায়। জিব্রাইল ফেরেশতা তিনি কি নাপাক হন? না। কিন্তু আমাদের সমাজে মৌলবী মুন্সিরাই যে যারা নাকি রু সম্পর্কে কথা বলেন তারা সবাই বলতেছে রু তো নাপাক হয়ে গেছে, ওনার রুটা অনেক হয়েছে যন্ত্রণা দিয়ে, আজরাইল আসবেন ওনার রুটাকে কবজ করে নিয়ে যাবেন, হ্যাঁ, রুটাকে টানতে টানতে নিয়ে যাবেন, শেষরাইতে নিয়ে যাবেন। রুহের তাজাল্লি শুয়ে পারবো? রুহের তাজাল্লি তুর পাহাড় শুয়ে পারে নাই। তাহলে এই যে বলে আরবি জানা কসলানি, সহিশুদ্ধের কসলানি, অমুক আলেম তমুক আলেম, পবিত্র নফস না হইলে হাজার আরবি জানলেও কাম হবে না, কারণ আরবিয়ানরা অনেক জানে। আরবি জানলেই যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে একটা আরবিয়ান জাহান্নামে যাইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনিহি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 26শে মার্চ রোজ বুধবার 2025 সাল, পবিত্র মাহে রমজান মুবারকে আজ 26 রোজা 25 রোজা হচ্ছে। আজকে 26 রোজার সেহরি খাওয়া হবে। 26 রোজার দিবাগত রাত্রে আমি আপনাদের সামনে কথা বলতেছি 1400 হিজরি 1441 হিজরিতে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর বেজুর রাত্রি, বরকতময় রাত্রি, যেই রাত্রি সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সেইটি কোরআনুল কারীমে 97 নম্বর সূরা কদর। আমি শুরুতেই সূরা কদরের পাঠ করেছি। সূরা কদরের বাংলা অর্থটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি। কদরের রাত্রেই অবতীর্ণ করা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এবং আপনি কি জানেন কদরের রাত্রি কি? প্রশ্ন করা হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, কেন 1000 মাস হইতে উত্তম? কারণ এই রাতে তানাজ্জালু আল্লাহ নাজিল করেন মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহকে নাজিল করেন। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন, বেইজনি আল্লাহর হুকুমে, বে শহীদ, এজেন মানে আদেশে, হুকুমে, আমর, রব্বিহি রবের আদেশ হইতে নাজেল করা হয় কদরের রাতে সকল ফেরেশতাকে এবং রূহকে। যেই রাত্রিটি 1000 মাস থেকে উত্তম। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ওটা শান্তি ভোর উদয় হওয়া পর্যন্ত। লাইলাতুল কদরে রব্বুল আলামিন রাতে, বেজুর রাতে নাজেল করেন রবের আদেশ হইতে
ফেরেশতাদেরকে এবং রূহকে। রবের আদেশ হইতে নাজিল হয়। নিশ্চয়ই আমি সেটা কদরের রাতে, নিশ্চয়ই এখানে ইন্নি বলে নাই, ইন্না বলছে। ইন্নি মানে নিশ্চয়ই আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। কোরআনে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা কুমা কুম, কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা আমি, কুমা আমরা, কুম আমরা সকলে সবাই। কা কুমা কুম। এখানে বলা হয়েছে নিশ্চয়ই আমরা। আল্লাহ আমরা রূপে বলেছেন যে আমরা কদরের রাত্রে, যেই রাত্রটি 1000 মাস হইতে উত্তম এবং রবের আদেশ হইতে কদরের রাতে ফেরেশতাদেরকে এবং রূহকে নাজিল করা হয় রবের আদেশ হইতে। এইখানে দুইটি কথা থাকে। কদরের রাত 1000 মাস হইতে উত্তম। কদরের রাতে আল্লাহ রব্বুল আলামিনের আমর হইতে, আদেশ হইতে রূহ এবং ফেরেশতারা নাজিল হয়। আমাদের প্রচলিত সমাজে এই রূহ নাজিল হওয়ার কথা কুরআনুল মাজিদে স্পষ্টভাবে আছে। এটা জানা সত্ত্বেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, তাহারা এই রূহ নাজিলকে বলে থাকেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে রূহ এবং ফেরেশতা নাজিল হয়। সকল ফেরেশতারা, একটা দুইটা ফেরেশতা না, সকল ফেরেশতারা। এখন এই ফেরেশতারা কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? কদরের রাত্রে রব্বুল আলামিনের রবের আমর হইতে, আদেশ হইতে, কদর রজনীতে, বেজুর রাত্রিতে রবের আমর হইতে, রবের আদেশ হইতে সকল ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল হয়। কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? সেই নাজিল হওয়াটি অবশ্যই পবিত্র নফসের ওপরে, নফসের উপরে, কলবের উপরে এই নাজিল হওয়াটি। আমাদের সমাজে শত শত বছর ধরে এই সূরা কদরের যে অর্থটি, সেই অর্থটি মানুষের সামনে ভুল করা হয়। মূল বিষয়টাকে, মূল বিষয়টা হলো রূহ নাজিল হয়েছে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন অনুবাদকরা, এক শ্রেণীর আলেমরা এই রূহের বাংলা অর্থ করেছেন, অনুবাদ করেছেন কোরআন। সবাই জানে, আমরাও ছোটোবেলায় জানতাম, যখন মাদ্রাসায় পড়ি তখনও জানি যে এই কদরের রাত্রে রূহ নাজিল হয় এবং এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়। এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এবং এই কদরের রাত্রে আমল করলে অনেক অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং যার নসিবে কদর রাত আসে সে ভাগ্যবান, নিঃসন্দেহে, এবং অনেক সওয়াব হয়, এটাও সত্য। কদর রাত্রি আমলের ভিতরে কাটানোই সবচেয়ে উত্তম। এই কদরের আবার দুইটা দিক আছে, একটি হাকিকি দিক, একটি মেজাজি দিক, একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। একটি আনুষ্ঠানিক কদর, আরেকটি হইল হাকিকতে কদর। এই কদর রাত্রে রূহ নাজিল হয়, কোরআন বলতেছে, আর আলেম বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন বলতেছে কদরের রাত্রে রূহ নাজিল হয়, আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট, তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, তানাজ্জালুল মালাইকাতি, আমরা নাজিল করি মালাইকাতি, সকল ফেরেশতাদেরকে, একজনও বাদ নাই। যদি সেই ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইলও থাকে, তাহারও নাজিল হয়। কারণ সকল ফেরেশতা বলছে মালাইকাতি, মালাইক মালাইকাতি, এখানে বলছে মালাই, সকল ফেরেশতাদের নাজিল করে, ওয়া রূহ এবং রূহ। এখন দুর্ভাগ্য আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা
এই রুকে কোরআন অনুবাদ করেছেন, আবার অনেকে অনুবাদ করেছেন জিব্রাইল ফেরেশতা। আল্লাহ বলছে আমি কদরের রাত্রে রু নাজিল করছি। এখন অনুবাদক, আলেম, বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয়, জিব্রাইল ফেরেশতা নাজিল হয়। কেউ বলছেন তাহলে জিব্রাইল শব্দটাও কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে দুইটা আয়াত আছে, আপনারা একটু যায় দেখবেন। এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে। যেরকম আপনারা যদি খেয়াল করেন কোরআনের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে। তাহলে কোরআন শব্দটিও আরবি, জিব্রাইল শব্দটিও আরবি, রু শব্দটিও আরবি। কিন্তু দুর্ভাগ্য এক রুহের কত রকম অর্থ করা হয়েছে আপনারা যদি একটু দেখেন, আপনারা এই যে ভুল অনুবাদগুলো পড়ে দেখবেন। রুহের বাংলা করা হয়েছে, বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন, কোনো কোরআনের অনুবাদে করা হয়েছে রুহের বাংলা অর্থ আপনার জিব্রাইল ফেরেশতা, কোনো বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা। এখন এই রুহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদাময়, এত মর্যাদা সম্পন্ন ফেরেশতা নাজিল হয়। এই কুরআনুল কারিমে এই সূরা কদর সম্পর্কে বলা হয়েছে, সূরা কদর এই রাত, সূরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি 1000 মাস থেকে উত্তম, 1000 মাসের চেয়েও একটা রাত বেজুর রাত্রিটা উত্তম। এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এই বেজুর রাত্রিটির মধ্যে রব্বুল আলামিন ফেরেশতা, রূহ, আমর, ফেরেশতারা নাজিল হয়েছেন, রূহ নাজিল হয়েছেন রবের আমরে। তা নাজিল হয় কি রবের আমর, ফেরেশতা, রূহ। এই সূরাটার মধ্যে সূরা কদরে 5টি আয়াত আছে, 5টি আয়াতের মধ্যে 35টি শব্দ আছে এবং 112টি হরফ আছে। আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু যে নাজিল করনেওয়ালা কে? রব্বুল আলামিন। কদরের রাত্রে যাহা রু নাজিল করেছেন, ফেরেশতা নাজিল করেছেন, সে কে? রব্বুল আলামিন। নাজিল করার মাধ্যম কি? পবিত্র নফস, যে নফসের উপরে ফেরেশতা এবং রূহ নাজিল হয়, যে সিয়াম সাধনার মাধ্যমে, সলাত জাকাতের মাধ্যমে, সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন, তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে। 1000 মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল করেন। নাজিল করেছেন কার উপরে? নফসের উপরে। নাজিল করেছেন কোন সময়? কদরের রাত্রে। আবার এই নাজিল করেছেন কি? ফেরেশতা এবং রূহ। তাহলে রূহ যেখানেই নাজিল হবে ফেরেশতা অবশ্যই তার পূর্বে নাজিল হবে, রূহ নাজিল হওয়ার পূর্বে ফেরেশতা অবশ্যই নাজিল হবে। এই রূহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন, যাহারা অনেক রকম গ্রামার এবং কসলানি, কলকলা, উচ্চারণ, সহি, সব কিছুর সহি উচ্চারণ করছে কিন্তু সহি অর্থ করতে পারে নাই। রূহ কিভাবে কোরআন হয় আর রূহের বাংলা কিভাবে কোরআন হয়, রূহ কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়, রূহের বাংলা কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়। আবার এক দল তো এমনই করছে রূহের বাংলা আত্মা করছে, ঠিক আছে, আত্মার আবার 5 ভাগ করছে, রুহুরে 5 ভাগ করছে। রূহ হইল রবের আদেশ, আর জমিনে বইয়া কিছু নাবালক আছে, জমিনে এই নাবালকেরা বইয়া যে রূহ নাজিল হয় সৃষ্টি না, রবের আদেশে নাজিল হয়, রবের হুকুমে নাজিল হয়,
রবের আমরে আসে, অবতীর্ণ হয় পবিত্র নফসের উপরে, এই নাবালকেরা সেই রুহের 5 ভাগ করে দিচ্ছে। আবার এই নাবালক কিছু ভক্তবিন্দু আছে, এরা নবজাতক। এই নবজাতকের আবার এটা নিয়ে অনেক বড় হুমকি ধামকি, আবার বাহাসের ডাকও দেয়। তো এই নাবালকদের যদি এই আলোচনা থেকে একটু হুঁশ আসে, এক রুহ, এই রুহের বাংলা অর্থ কোরআন হইল, আলেম সমাজ কোরআন করল। রুহের বাংলা অর্থ আলেম সমাজই জিব্রাইল ফেরেশতা করলো। রুহের বাংলা অর্থ কিছু লোক তারা আত্মা করে আত্মাকে আবার 5 ভাগ করলো। সেই রুহের 5 ভাগ কি? রুহে জামাদাত 1 নাম্বার ভাগ, রুহে হাইওয়ানি, রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। এই রুহের 5 ভাগ তাহারা করেছেন। এখন জিব্রাইল তিনি ফেরেশতা, এটা আমি কোরআনে পাই নাই। কারণ জিব্রাইল যে আয়াতে আছে, জিব্রাইল শব্দটি, সেই আয়াতটি আপনি সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতে পাবেন। আপনারা একটু খুলে দেখতে পারেন। সেখানে বলা হয়েছে, বলুন যে হয় জিব্রাইলের শত্রু, সুতরাং নিশ্চয় সে তাহা নাজিল করিয়াছেন তোমার কলবের উপর আল্লাহর হুকুমে, সত্য বলিয়া স্বীকৃতিদাতা, যাহা তোমার হইতে তোমার হাতের মধ্যে, এবং হেদায়েত এবং মুমিনদের জন্য সুসংবাদ। এবং জিব্রাইল শব্দটা সূরা বাকারার 98 নম্বর আয়াতে আছে, যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তার রসুলদের শত্রু হয় এবং জিব্রাইলের এবং মিকাইলের, সুতরাং নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য শত্রু। একটু খেয়াল করেন, জিব্রাইল যদি ফেরেশতা হইতো তাইলে সূরা বাকারায় কেন বলল মান আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রাইলা ওয়া মিকাইলা ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তাহার রসুলের শত্রু হয়, জিব্রাইলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, সুতরাং নিশ্চয়ই কাফেরদের জন্য সে শত্রু। এবং এই জিব্রাইল সম্পর্কে দেখবেন 112 নম্বর 66 নম্বর সূরার 4 নম্বর আয়াতও উল্লেখ আছে। জিব্রাইলকে মালাইকাতির ভিতরে পাই না, কিন্তু জিব্রাইল নামটি এবং জিব্রাইলের কথা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ রব্বুল আলামিন যখন ওহী নিয়ে রব্বুল আলামিন স্বয়ং আগমন করেন এবং রসুল ও নবীদেরকে যখন স্বয়ং রব্বুল আলামিন নিজে সাহায্য করেন, যেই রূপে করেন সেই রূপটির নামই জিব্রাইল। আর আল্লাহর ওহী নিয়ে যখন আল্লাহ নিজেই আগমন করেন, সেই আগমনের রূপটির নামই হচ্ছে রুহুল আমিন। এরকম রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরকম অনেক উল্লেখ আছে। এখন কথা হইল, এক রুহের অনুবাদ পাইলাম 3টা। খুব খেয়াল করেন, এক রুহ। এই সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা কদরের 4 নম্বর আয়াতে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা এইখান থেকে জানতে পারি সূরা কদরের 4 নম্বর আয়াতে যে আল্লাহ রব্বুল আলামিনের আমরে, হুকুমে সকল ফেরেশতারা নাজিল হয়েছেন এবং রূহ নাজিল হয়েছেন। কিসে? পবিত্র নফসের উপরে এবং কলবের উপরে রসুলের। এখন এই রুহের বাংলা অর্থ করা হয়েছে কোরআন, রুহের বাংলা অর্থ করা হয়েছে জিব্রাইল, রুহের বাংলা অর্থ একটা শ্রেণী করেছেন আত্মা, রূহ, এবং তাহারা সেই আত্মা রুর 5 ভাগও করছেন। সেই 5 ভাগের নাম রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। আবার এই দলের ভিতরেই হজবর অবস্থা হয়েছে কীরকম,
যেই রু আল্লাহ কদরের রাত্রে নাজিল করেন ফেরেশতাদের সাথে, রবের তরফ হইতে, রবের হুকুম হইতে নাজিল হয়, সেই রুকে একদল আলেম উলামা এবং একদল অজানা নাবালক, পীর সাহেবও বলা যায় নাবালক, এরা কি করলেন, এই রুকে মেরে ফেললেন, বললেন রুহের মরণ হয়েছে, রু মারা গিয়েছে, ওনার রুটা মারা গিয়েছে। আচ্ছা, তারা রুকে নাপাক করলে ফেললেন, বললেন যে রু নাপাক হয়ে গেছে, রু অপবিত্র হয়ে গেছে। আবার কেউ রুহের মাগফেরাত কামনা করলেন, বিরাট বড় আয়োজন কইরা রুহের মাগফেরাতের জন্য আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তির জন্য রুহের মাগফেরাতের জন্য দুয়া খায়রাত করেন, মুনাজাত করেন, আবার সেইখানে বৈশা দেন। এই মুনাজাতের মধ্যে বলেন যত সোয়াব নজর হয়েছে সকল সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহর রসুলের রুহে পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। ও আল্লাহ, এই রুহের সোয়াব এই আমলের সোয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি সমস্ত ওলি আল্লাহর রুহে সোয়াব পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কি বলতেছে, ও আল্লাহ, এই আমলের সমস্ত সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আমাদের যে বাবা মা অন্ধকার কবরে শাহিদ আছেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খেস আকরাবা, হ্যাঁ, তামাম জাহানের মুমিন মুসলমান যারা আছেন তাদের রু মুবারকে পৌঁছাইয়া দাও। খুব খেয়াল করেন আমার কথাটা। রুহের বাংলা অর্থ পাইলাম কোরআনের মধ্যে, অনেক অনুবাদে কোরআন। রুহের বাংলা অর্থ পাইলাম জিব্রাইল ফেরেশতা, রুহের বাংলা অনুবাদ পাইলাম আত্মা, পবিত্র আত্মা। আবার অনেকে করছে নুরানি মাখলুক, এ আবার আরও অ্যাডভান্স, নুরানি মাখলুক। এই নুরানি মাখলুক যে, এই নুরানি মাখলুক, এই ইনি মখলুক মানে কি, সৃষ্টি। আল্লাহ তো কইছে রু আমার আদেশ, কুলুর রুহি আমরি রব্বি, রু আমার আদেশ। তো ওনারা নুরানি মখলুক পাইলেন কোথা থেকে? এই নুরানি মখলুক যে হইল, এবং এই রুহ নুরানি মখলুক, রুহ মানে নুরানি আত্মা, রু মানে বলতেছে কোরআন, রু মানে বলতেছে জিব্রাইল। তাইলে এই নুরানি মখলুক এটাও আরবি, কোরআন এটাও আরবি, জিব্রাইল এটাও আরবি। তো জিব্রাইল, কোরআন, নুরানি মখলুক। আর ওই যে কি জানি বলে যে আত্মা, পবিত্র আত্মা, এই আত্মা আবার রু আবার 5 ভাগে বিভক্ত করলেন, রুকে মারলেন অনেক পীর সাহেব, অনেক বক্তারা, রুহের জন্য সোয়াব পাঠাইলেন কোটি কোটি গুণ বাড়াইয়া। এবং রুকে আপনারা কেউ বলতেছে রু জাহান্নামে যাবে, ওনার রুটা জাহান্নামে যাবে। হ্যাঁ, আবার অনেকের সাথে ওয়াজ শুনলাম যে রু ডাইনাদ্দা সিটায় ওটি ভালো হয়, বামাদ্দা সিটায় এটি বলে খারাপ হয়। এইরকম জঘন্য ওয়াজও শুনছি। হ্যাঁ, আবার এই রু, তারা রুকে পবিত্র করার জন্য নামাজ পড়ারও আদেশ দেয়। আমি আত্মাটা খারাপ হয়ে গেছে, এই আত্মাটা খারাপ, এই আত্মারই। এখন কথা আহেন, রুহ সে জাত, সে মূল। রুহ কি? রবের আদেশ। রবের আদেশ রব হইতে আলাদা নয়। রুহ থাকে কোথায়? মানুষের জীবন রোগের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রু রূপে মানুষের জীবন রোগের নিকটে অবস্থান করে। রু সৃষ্টি নয়, রু নাজিল হয়। আর নফস সৃষ্টি, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপ করে, নফস কুলসিত হয়। নফস যেহেতু জন্ম নেয়, নফস সেহেতু মৃত্যুবরণ করে। নফসের স্বাদ নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। নফস যদি অপকর্ম করে সেইটার শাস্তি হিসেবে তার জাহান্নামে যেতে হবে। নফস যদি পবিত্র কর্ম করে মুতমাইন হয়, সে জান্নাতে যাবে। দোয়া যদি করতে হয় নফসের জন্য করবেন, মাগফিরাত যদি কামনা করতে হয় নফস তথা প্রাণের জন্য করবেন। প্রাণের সাথে শয়তান মিশে থাকে, নফসের সাথে শয়তান মিশে থাকে খান্নাস রূপে, নফসের সাথে শয়তান মিশে থাকে ইবলিশ রূপে, মারদুদ রূপে, খান্নাস রূপে, শয়তান রূপে, নফসের সাথে মিশে থাকে। রুহের সাথে শয়তান থাকে না। রুহের যেই পর্যন্ত নফসের সাথে শয়তান আছে সেই পর্যন্ত নফস রুহের দেখা পায় না। আর রু যেহেতু নাজিল হয়, তাহলে তারা যে কোরআন নাজিলের কথা কইল, রু শব্দের অর্থ করল কোরআন, তাহলে কোরআন কি মারা যায়? নাউজুবিল্লাহ, কোরআন মরে না। কারণ কোরআন সৃষ্টিই না। আল্লাহ কোরআনকে সৃষ্টি বলে নাই। মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস সৃষ্টি হয় না, সেটা বলছে কোরআন। কোরআন সৃষ্টি না, কোরআন রবের তরফ হইতে আগমন করে, নাজিল করে। তাইলে কোরআন যদি রুহের বাংলা হয়, তাইলে কোরআন মরে কেমনে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রুহের বাংলা যদি কোরআন হয়, তাইলে সেটা অপবিত্র হয় কেমনে? কোরআন কি অপবিত্র হয় কখনো? নাউজুবিল্লাহ মিন জালিক, কখনো কোরআন অপবিত্র হয় না। কোরআন মহাপবিত্র এবং কোরআন সর্বশ্রেষ্ঠ। যেই কোরআনকে পবিত্র হওয়া ছাড়াই স্পর্শ করা যায় না। আল্লাহ নিজেই বইলা দিছেন
লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ব্যতীত কেহই এই কোরআনকে স্পর্শ করতে পারে না। তাহলে কোরআন মরেও না, কোরআন অপবিত্র হয় না। আচ্ছা, কোরআন তাহারা বলে রু জাহান্নামে যাইব, তো রুহের বাংলা যদি কোরআন হয় তো কোরআন কি জাহান্নামে যাইব? নাউজুবিল্লাহ, না। জাহান্নামে যাইব নফস, জাহান্নামে যাইব মানুষের নফস। কোরআনুল কারীম যেখানে অবতীর্ণ হয় সেটা নিজেই জান্নাত হয়ে যায়। কোরআনুল কারীমের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। তাহলে পরে আপনারা খেয়াল করেন, যাহারা বলল যে রু অর্থ জিব্রাইল ফেরেশতা, তো জিব্রাইল ফেরেশতা সে কি মারা যায়? না। তো রু তো এখনকার সমাজে বলতেছে রু মারা যায়। জিব্রাইল ফেরেশতা তিনি কি নাপাক হন? না। কিন্তু আমাদের সমাজে মৌলবী মুন্সিরাই যে যারা নাকি রু সম্পর্কে কথা বলেন তারা সবাই বলতেছে রু তো নাপাক হয়ে গেছে, ওনার রুটা অনেক হয়েছে যন্ত্রণা দিয়ে, আজরাইল আসবেন ওনার রুটাকে কবজ করে নিয়ে যাবেন, হ্যাঁ, রুটাকে টানতে টানতে নিয়ে যাবেন, শেষরাইতে নিয়ে যাবেন। রুহের তাজাল্লি শুয়ে পারবো? রুহের তাজাল্লি তুর পাহাড় শুয়ে পারে নাই। তাহলে এই যে বলে কোটি কোটি গুণ সোয়াব নজর বাড়াইয়া রুহে পাঠায় দেন, রুহের কি সোয়াবের প্রয়োজন আছে? রুহের বাংলা যদি জিব্রাইল হয় তো জিব্রাইলের কি সোয়াবের প্রয়োজন আছে? তাও আবার এইরকম चांदा लेने वाला जो मुल्ला है उसको उसी से जो चांदा मांग रहा है उसी से जिब्राइल को तुमने स्वाब भेज रहे हो, क्या तमाशा लगा कर रखा है यार, कुछ तो शर्म करो। একটু লজ্জাবোধ তো থাকা দরকার তাদের, যারা রুহের পাঁচ ভাগ করেন, যারা রুহের অর্থ কোরআন করেন, যারা রুহের অর্থ জিব্রাইল ফেরেশতা করেন। কেন রুহের অর্থ রূহ করলেন না? কেন রুহের অর্থ যদি বাংলায় করতেই হয় তাহলে করবেন পরমাত্মা? তাও সঠিক হয় না ভাষা স্বল্পতার কারণে। কারণ পরম কইতে হবে। জীবের হয় প্রাণ, জীবের প্রাণ হয়, তো যে আমরা সবাই জীব, প্রাণীর প্রাণ হয়। মানুষ সে প্রাণ নিয়ে বসবাস করে, প্রাণ আছে বলেই প্রাণী। তো জীবের হয় প্রাণ, মানুষের হয় প্রাণ, আত্মা হয় না। পরমকে রুকে রুই বলতে হয়, রুহের কোনো অর্থ হয় না। রু রবের আদেশ, রু রহস্যময়, রুহের বিষয়। যিনি রূপ্রাপ্ত হন তিনি বলতে পারেন। কবরের ভিতরে রুটা কষ্ট করবে, রুহের জন্য দোয়া করে, রুহের পাঁচ ভাগ করেন। আবার কইছে রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, মানে জানোয়ারের রুহ। জানোয়ারের রূহ পাইলেন কই? পশু পাখির আছে নফস, পশু পাখির মধ্যে আমিত্ব নামক খান্নাস রূপী শয়তানও নাই, পশু পাখির মধ্যে রু রূপী রবের আমর আদেশও নাই। তাই পশু পাখির জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা নাই। পশু পাখির জন্য এই রু এবং শয়তান নফসের সাথে না থাকার কারণে এই পশু পাখির জন্য কোনো আবাদতের ব্যবস্থা নাই। পশু পাখি এবং প্রাণীকুল তাহারা পাকায়া খায় না, কারণ তাদের মধ্যে খান্নাসরূপী শয়তান দেয় নাই, কিন্তু নফস আছে। সেই নফসের কিছু খাসিলত আছে, স্বভাব আছে। সেই যে এরকম নফস নিয়ে অবস্থান করে তার সেই রকম খাসিলত স্বভাব, এই স্বভাব নফসের। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, পশুকুলের মধ্যে রু দেওয়া হয় নাই। তাইলে যারা নাকি অনুবাদ করলো, সালাম, যাহারা নাকি রুহের অনুবাদ বাংলা করলো যে কি আত্মা, ঠিক আছে, কিন্তু আত্মার তো পাঁচ ভাগ হয় না। এর জন্য সার বল যারা রুহের ভাগ করেন। এখন দেখেন, রু যদি জিব্রাইল হয় তাহলে রু মরে কিভাবে? কখনোই না, রু মরে না। এবং রু যদি কদরের রাতে নাজিল হয় তাহলে রুহ মরে কিভাবে? রু তো নাজিল হয় কদরের রাতে, তাও আবার সবার উপরে না, সবার মধ্যে না। যিনি পবিত্র নফসের, পবিত্র কলবের অধিকারী তার উপরে নাজিল হয়। আপনি চায় দেখেন রু যে নাজিল হয় কোথায়? পবিত্র নফস, পবিত্র কলবের উপরে। আর যেটা নাজিল হয় সেটা মারে কিভাবে? আর নাজিল কি সবার মধ্যে হয়? না। ওই সৌভাগ্যবান যে যার জাকাত সালাত আদায় হয়ে, সালাত কায়েম হয়েছে, জাকাত আদায় হয়েছে, এবং যে ইফতার করে ফেলেছে, এবং যে সেহরি করে ফেলেছে,
সলাৎ মানে কি? টু কানেক্ট, আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম সলাৎ। যার সাথে আল্লাহ আল্লাহ রসুলের যোগাযোগ সংযোগ হয়ে যায় তিনি সলাৎ কায়েম করে ফেলেছেন। যাকাত কি? সলাৎ কার জন্য? সলাৎ কি দেহের জন্য? না, সলাৎ হচ্ছে মনের জন্য, প্রাণের জন্য, নফসের জন্য। নফস সে সালাত করবে, প্রাণ মন সে সালাত করবে। যাকাত কার জন্য? যাকাত কি মালের জন্য না নফস আর মনের জন্য? মন প্রাণের জন্য। মন আর প্রাণের জন্য যাকাত, মালের জন্য তো যাকাত না, মালের জন্য সাদকা। আবার সেই সাদকা দিবেন গরিব মিসকিনকে। সাদকা মানে দান করবেন, আপনি গরিবের সম্পদ আছে দান করেন। তাই যাকাতের হুকুম আমানুর উপরে, যাকাতের হুকুম আমিরের উপরে না। আমির যিনি, ধনী যিনি, মালদার যিনি, তার উপরে সাদকার আদেশ আছে। আর আমানু মানে বিশ্বাসী। আমানুকে যিনি রসুলের কাছে মুরিদ হয়েছেন, যিনি রসুলের কাছে বায়াত হয়ে রসুলের ইচ্ছা মতো রসুল যেভাবে বলে সেইভাবে এবাদত বন্দিগি করেন, আমল করেন, কর্ম করেন, তিনি আমানু, প্রাথমিক বিশ্বাসী। এই আমানু উপরে যাকাত ফরজ। সে আমানু সে ভিক্ষুকও হইতে পারে, সে দিন মজুরও হইতে পারে, সে মুচি বলেন, চামার বলেন, জেলে বলেন, যেই কর্ম করুক সে আমানু হইতে পারে। মোট কথা রসুলের উপরে তার বিশ্বাস থাকতে হবে, রবের উপরে বিশ্বাস, এবং রসুলের উপরে যাহা যাহা নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তাই আমানুর উপরে সলাত এবং যাকাত ফরজ। এখন লাগাই দিছে ধনীর উপরে যাকাত ফরজ, গরিবের লেগে যাকাত নাই। কে কইছে? যে আমানু, যিনি কুলুষিত নফসের অধিকারী, তার অবশ্যই যাকাত দিতে হবে রসুলের কাছে, আল্লাহর কাছে। তাই যাকাত দুই প্রকার। একটা হইল মালের যাকাত, মালের যাকাত দিবেন, মাল পবিত্র হবে, নফস তার পবিত্র হবে না, খান্নাস তার পবিত্র হইব না। পৃথিবীর বড় বড় ক্রিমিনাল যারা আছেন, বড় বড় সম্পদ জমাকারী ডাকু যারা আছেন, যারা শ্রমিকের বেতন দেয় না কিন্তু যাকাত দেয় এলাকায়, এই লোকগুলো যদি যাকাত দিলে পবিত্র হইতো, তো মালের যাকাত দিলে কবে পবিত্র হয়ে যাইত? মালের যাকাত দিলে নফস পবিত্র হয় না, হয়তো মাল পবিত্র। আর মাল পবিত্র কী হইব? টাকার মধ্যে তো শয়তান নাই, স্বর্ণের মধ্যে তো শয়তান নাই, হীরা গহনার মধ্যে তো শয়তান নাই, দান চাউলের মধ্যে তো শয়তান নাই। শয়তান যেখানে অবস্থান করে সেই স্থানকে নাপাক বলা হয়। তাই শয়তান অবস্থান করে আপনার কলবে, আপনার হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের নফসের সাথে। তাই শয়তান যেখানে অবস্থান করে মানুষের নফসের সাথে, মানুষের কলবে, সেই জিনিসটাকে জাকাত দিতে হবে। তাই জাকাত কি? আপনি আল্লাহর তরফ হইতে যাহা কিছু পাইছেন, নফসের জাকাত যেটা, আল্লাহর কাছ থেকে আপনি যাহা কিছু পাইছেন, জ্ঞান, বুদ্ধি, ধন, সম্পদ, বাল বাচ্চা, সমস্ত কিছু যাহা কিছু পাইছেন, যেভাবে পাইছেন রবের তরফ হইতে, সমস্ত কিছু রবের রাস্তায়, রবের ইচ্ছার কাছে, রবের এবং রসুলের কদমে উৎসর্গ করার নামই জাকাত। সব কিছু উৎসর্গ করতে হবে। এই জাকাত হওয়ার পরেই আপনার হবে ইফতার। ইফতারও দুই প্রকার, একটি হলো ছোলা, বুট, মুড়ি, এইটা। আরেকটা হইল খান্নাস মুক্ত হওয়ার মুহূর্তই হচ্ছে হাকিকত ইফতার। ইফতারও দুই প্রকার, একটি মেজাজি, একটি হাকিকি। হাকিকি ইফতার করতে গেলে আল্লাহর কামেল ওলি যিনি মাস্তান, তার কাছে যাইতে হবে, তিনি আপনাকে ইফতার করাবেন। আল্লাহর রসুল আপনাকে ইফতার করাবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে ইফতার করাবেন। আর মেজাজি যে ইফতার, ওটা যে নামাজ পড়ে না হেও বানায়। বেগুনি দেখবেন যে বাজবাল লইছে বলে হ্যাঁ নিজে রোজা রাখে নাই, নামাজ পড়ে না, কিন্তু ইফতার বানায় দিছে, আলুর চপ বানায় দিছে, বড় বাপের পোলায় খায়, চাপাবাজি করে ইফতার ব্যস্ত আছে। হ্যাঁ, ওই যে খাসির কি বলে, যে স্কুলের আশেপাশে বড় হয়েছে, হ্যাঁ এইটা। তো এইটা তো ইফতার, সে যেমন এটা মেজাজ ইফতার খাবার। আপনি বুট খাইলে তো আল্লাহর দিদার ভান না। এই আমরা কত, আমি তো নিজে ডেইলি বুট খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ওই যে ওটার কি কয় আপনার সবজির চপ আছে সেটা খাই, আন্ডার চপ আছে, ডিমের চপ আছে সেটা খাই, আবার মাঝে মধ্যে ফল ফলাদে আছে, কিন্তু আল্লাহর দিদার তো পাইলাম না বুট খাইয়া। কিন্তু আল্লাহ কইছে ইফতার করলেই তার দিদার হইব। যে তাই রসুলের হাদিসও আছে, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার তত প্রিয় বান্দা। যে যত তাড়াতাড়ি ইফতার করব, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সে হবে। তোমরা তাড়াতাড়ি ইফতার করার জন্য প্রতিযোগিতা করো। এই ইফতারটা কখনো এই ছোলা, মুড়ি, বুট কিংবা বেগুনি আলুর চপের সাথে যায় না। এই ইফতারটা নফসের থেকে যে যত তাড়াতাড়ি খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারবে, তাড়িয়ে দিতে পারবে, অথবা মুসলমান করতে পারবে, তার ইফতার
তাড়াতাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে সে প্রিয় বান্দা। এর জন্য আমরা যেন যৌবনকালে খান্নাসরূপী শয়তান মুক্ত হওয়ার প্রতিযোগিতা করি, তার জন্য আমরা যেন সলাত এবং জাকাতকে আদায় করি। সেই সলাত অবশ্যই দায়বী সলাত, সেই জাকাত অবশ্যই রবের তরফ হইতে যাহা পাইছি, যে অবস্থায় যারে যাহা দিছে রব, সেইটি রবের রাস্তায় রবের কাছেই আল্লাহর কাছেই উৎসর্গ করা জাকাত। এখন ইফতার করছেন, ইফতার করার পরে খান্নাস মুক্তি হওয়ার পরে নফস পবিত্র, নফস একা, নফস সে আত্মবলে বলিয়ান হইল যে যত লোভের পণ্যই তার সামনে আসুক, যত ক্ষমতাই তার সামনে আসুক, সে কাবু হবে না। ওই লোভ দেখে, দুনিয়া দেখে কাবু হবে না, ওই ক্ষমতা দেখে কাবু হবে না, রমণী দেখে কাবু হবে না, সম্পদ দেখে কাবু হবে না। সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে। যখন সে নিজের বলে বলিয়ান, আত্মবলে বলিয়ান, সেই সময়টাকেই বলা হয় সেহরি। এর জন্য ইফতার বানানো যায় না, যেটা বানানো যায় সেটা আনুষ্ঠানিক ইফতার, অনুষ্ঠানের ইফতার, মেজাজি ইফতার। আর হাকিকি ইফতার রবের দয়া থেকে পালন করতে হয়। এর জন্য আমরা খাজা গরিবে নেওয়া সুলতানুল হিন্দ খাজা বাবার একটি কালাম আমরা পড়তে পারি, যে এই জাকাত সম্পর্কে খাজা বাবা বলেছেন যে আপনি সিয়াম পালন করবেন এবং জাকাত আদায় করবেন। এই বিষয়টি খাজা বাবার কিতাবে মক্তবাতে খাজার মধ্যে বলা হয়েছে। ইফতার এবং সেহরি করতে হয় দিদারে, সিয়ামের বিষয় যেটা আছে সেটা দিদারে এলাহি দিয়ে, দিদারে এলাহি দিয়ে ইফতার এবং সেহরি আমাদের পালন করতে হয়। খাজা বাবা বলেছেন যে দিদারে এলাহি দিয়ে তোমরা সিয়াম শুরু করো এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করো এবং দিদারে এলাহি দিয়েই তোমরা সেহরি পালন করো। আল্লাহ রব্বুল আলামিনও কোরআনে বলছেন যে রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে। তাই আমরা অনেক সময় ভুলের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করে থাকি, যেগুলো আমাদের দ্বারা হওয়া উচিত না। এই সময়ের মধ্যে এই কদরের রাত্রি, আগামীকাল পবিত্র লাইলাতুল কদরের রাত্রি, এই সেহরি, সলাত, জাকাত, সেহরি, ইফতার, সলাত, জাকাত, ইফতার, সেহরি হওয়ার পরেই আপনার হবে কদর। এই কদর যে হবে, এই কদরের রাত্রে সকল ফেরেশতা নাজিল হবে এবং রূহ নাজিল হবে। এখন যাহারা রুহের পাঁচভাগ করেন তাহারা নিজেরাও ভুলে আছেন। রূহ স্বয়ং রবের আদেশ, রব হইতে আলাদা না। আল্লাহ প্রতিটা মানুষের নিকটে সুপ্ত রূপে, গুপ্ত রূপে যে অবস্থান করেন সেই রূপটির নামই রূহ। রূহ আল্লাহ রব্বুল আলামিন 3 স্থানে অবস্থান করেন জাত রূপে, আর সকল স্থানে অবস্থান করেন সেফাত রূপে। সকল সৃষ্টির মাঝে জমিন, আসমান, পাহাড়, পর্বত, সাগর, নদ, নদী, গাছপালা, তরুলতা, গ্রহ উপগ্রহ, জিন, ইনসান, এই গ্রহ উপগ্রহ এবং সমস্ত কিছুর মধ্যে সেফাত রূপে অবস্থান করেন, মানে গুণাবলী রূপে। সকল কিছুর মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান। আল্লাহ জাত রূপে অবস্থান করেন 3 স্থানে। এক, জিনের জীবন রোগের নিকটে, মানুষের জীবন রোগের নিকটে, এবং লামাকানে, লাহুত রাজ্যে। তাই আল্লাহ কোরআনে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমাদের নফসের নিকটে অবস্থান করি, তোমরা কি দেখো না? ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। ফা ইন্নী কারিবুন, আমরা তোমাদের নিকটেই আছি। আবার বলতেছেন যে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা আল্লাহ ঢাকিয়া রয়েছে। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ। কিভাবে আল্লাহ নফসের নিকটে রূহ রূপে অবস্থান করে, কিন্তু সেই নফস রূহকে জাগ্রত না করে তার মধ্যে সুপ্ত যে শয়তানরূপী খান্নাস আছে, খান্নাসরূপী শয়তান আছে, সে আমিত্বকে জাগিয়ে তুলে। সে আমিত্বকে যখন জাগিয়ে তুলে সে আর রূহের দেখা পায় না। আর বর্তমানে
আমরা দেখতে পাই এই রুহের বাংলা করতেছে কোরআন, রুহের বাংলা জিব্রাইল, রুহের বাংলা করবার লইছে নুরানি মাখলুক, রুহের বাংলা করবার লইছে পবিত্র আত্মা। আবার 5 ভাগ, সেই 5 ভাগ রুহে জামাদাত, রুহে নাবাদাত, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে কুদসি। এই যে করতেছেন রুহের ভাগই হয় না, নফসের ভাগ হয়। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা। আবার এই নফসের মধ্যেই দেখা যায় যে স্তর, যে সাধনার স্তর, নাসুত, মালাকুত, জাবরুত, লাহুত, এইভাবে অনেক মুকাম আছে যেগুলো করা যায়। তাই আমার মূল বক্তব্যটি হচ্ছে, আপনারা গবেষণা করেন, দেখেন যে রুকে যারা 5 ভাগ করে তারা সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রু মারা যায় তারাও সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রুহের জন্য সোয়াব পাঠায় তারাও ভুলে আছে। এবং আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কোরআন বিরোধী আকিদা। আল্লাহর ওলিদের রুহে সোয়াব পাঠানো, মানুষের রুহে সোয়াব পাঠানো, পিতামাতার রুহে সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কুফুরি আকিদা এবং কোরআন বিরোধী আকিদা। এরা যারা করে এরা কখনোই সঠিক নয়, বিভ্রান্ত। এদের রু আর নফসের সম্পর্কে কোনো ধারণা নাই। কেন নাই? কোন কারণে নাই? এটা কি আজকে থেকে? না, আজকে থেকে না, এটা অনেক আগে থেকে জারি। কেন? আমার আলোচনা যারা শুনতেছেন তারা খেয়াল করে দেখবেন যে আজ থেকে 100 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের অর্থ, অনুবাদ, তাফসির ছিল না। বাংলাদেশের কোনো আলেম, কোনো মুহাদ্দিস, মুফাসসির তারা 100 বছর আগেই বাংলা কোরআনের কোনো অনুবাদ করে নাই। অনুবাদ ছিল না 100 বছর আগে, মাত্র 100 বছর। সারাক্ষণ আরবি বললে আপনি কি বুঝবেন? আরবি তো আপনার মাতৃভাষা না। কোরআনকে বুঝতে হইলে অবশ্যই আপনার মাতৃভাষায় বাংলায় সেটাকে অনুবাদ করে পড়তে হবে এবং কোরআন সম্পর্কে জানতে হবে। তাই আমাদের সমাজে শুধু বলে কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন চাই। যে বলতেছে কোরআনের আইন চাই আর জীবনেও কোরআনের বাংলা অর্থ পড়ছে কিনা সন্দেহ, শুরুর থেকে শেষ পর্যন্ত কোরআনের আইন চাই। কোরআনের আইন চললে তাই এই দেশে সব সুরের খাতা নামাইব একেবারে মিনিমাম 85%। কোরআনের আইন এত সস্তা না। আচ্ছা, ওই দিকে গেলাম না। হাদিস শরীফের বাংলা অনুবাদ বাংলাদেশে কে করেন? আল্লামা আজিজুল হক সাহেব স্বাধীনের পরে করছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে করছেন। এমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপাইছে। আমরা তো বাংলা কোরআনের অর্থই জানতাম না। এখন যারা 100 বছর ধরে আরবি শিখছে, 50 বছর ধরে আরবি শিখছে, তারা যারা নাকি 850 বছর আগে আল্লাহর ওলি আয়া, 800 বছর আগে আল্লাহর ওলি আয়া, 700 বছর আগে আল্লাহর ওলি আয়া, 750 বছর আগে যেই আল্লাহর ওলিরা আইসা ইসলাম প্রচার করছে বাংলার জমিনে, তাদের বিরুদ্ধে কথা বলে এই 2 দিনকার আরবি জাননেওয়ালা পণ্ডিতেরা। 100 বছর আগে কোরআনের কোনো অনুবাদ ছিল না বাংলা ভাষায়। বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন। এখন উনি যাতে হিন্দু, তো উনারে ডাবানের লেগে আবার 2-4 জন মুসলমানের নাম কয়, এ তো আমার কোনো আপত্তি নাই। আমি তাদের বিষয়ে ডিটেলস বলবো কোরআন সম্পর্কে। আপনি কেন এরকম হইল? এরকম হওয়ার কারণ আছে। মূল আর অনুষ্ঠানকে মানে হাকিকি 2টা বিষয়কে এক করে দিছে। যেরকম রু আর নফসকে এক করছে। রু আর নফসের সম্পূর্ণ 2টা বিষয়। নফস সৃষ্টি, রু স্রষ্টা। নফস সে জন্ম নেয়, এক নফস হইতে সকল নফসের সৃষ্টি করা হয়েছে। কিন্তু রু সে রবের আদেশ, রু সে নাজিল হয়, রু সে ফেরেশতা সহ নাজিল হয়। রু কদরের রাত ছাড়া নাজিল হয় না। কেতাব সে বরকতময় রাতে নাজিল হয়। খোলেন, আল্লাহর রসুল মেরাজে শরীফে গেলেন রাতে, তো রাতে মেরাজ শরীফ বরকত মুবারকময় রাত্রে কেতাব নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। কদরের রাত্রে রু নাজিল হয়, কদরের রাত্রে রু নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। আর বরকতময় রাতে কেতাব নাজিল হয়। আর আপনারা যায় দেখবেন কদরের রাত্রে রু নাজিল হয়। হ্যাঁ, আরও কী নাজিল হয়? রহমত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়, বরকত নাজিল হয়। জাহান নাজিল হয়, তাহার কখনো মরণ হয় না। আল্লাহর তরফ হইতে জাহান নাজিল হয়, তাহার মরণ হয় না। এই রু নিয়ে এই সমাজে মোল্লা মুন্সিরা এবং এই পীর মাশায়েখরা যে বিভ্রান্ত ছড়াইছে, তাদের জালে তারাই আটকা পড়ছে। ওই যে আমি 3-4টা অর্থ দেখাই দিলাম। রুহের অর্থ কোথাও কোরআন করছে,
রুহের অর্থ কোথাও জিব্রাইল করছে, রুহের অর্থ কোথাও নুরানি মাখলুক করছে, রুহের অর্থ কোথাও আত্মা করছে, পবিত্র আত্মা। আবার কতটি নাবালক আছে, নাবালকেরা কি করছে, রুহের 5 ভাগ করছে। এখন যখন নাকি বগর বগর করে কই যে আসেন বসি দেখি কতখানি জোর আছে, কি দলিল নিয়ে কথা বলেন, তখন আর কোনো কথা নাই। এই নাবালকের কিছু নবজাতক শিশু আছে, তারাও এগুলা লেয়া ভিডিও তৈরি করে। আরে ভুল হইতেই পারে, স্বীকার করেন, গবেষণা করে ধরিয়ে দেওয়া হয়েছে, ভুল শুধরান। এই রুকে তাহলে জাহান নাজেল হয় তাহা মারা যায় না, জাহান নাজেল হয় তাহা অপবিত্র হয় না, জাহান নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না। কোরআন নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রু নাজিল হয়েছে, জিব্রাইল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, রুহুল আমিন নাজিল হয়, এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন। আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি, নাজিল করেছি। ওহি নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে? এর জন্য নফস মারা যায়, এর জন্য নফস সৃষ্টি, এর জন্য নফস মারা যায়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ সে নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, কেতাব নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়, এবং নবী নাজিল হয়, রসুল নাজিল হয়, এবং অলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই, সোয়াব পাঠানোর দরকার নাই। অহনে যখন রুহে দইরা দিয়েছি তারপরও সোয়াব পাঠাইব। রওজা মুবারকে আর ওয়া পাকে একবারও বলে না ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ও গো আউল্লাহর আউলিয়ায়ে কেরাম, আমি মহাপাপী নাখান্দা নালায়েক আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার উসিলায় যেন আমার গুনাহ খাতা মাফ হয়, সেই দয়াটুকু ভিক্ষা চাই। আপনার উসিলায় যেন আমাদের দোয়া কবুল হয়, আপনার উসিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয়। উসিলাটা মানতে চায় না কেন? ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য। উসিলা ছাড়া কি আছে? ইউসুফ নবী উসিলা ধরছে, আদম নবী উসিলা ধরছে, কোন নবী নাই যে উসিলা ধরে নাই? তাহলে এখন যখন ধরা পড়ছে, দেখেন আপনারা, আহাদ আর ওয়াহেদকে এক করেছে। এরা কি করেছে? কোরআনের অর্থ নামাজ করছে, আহাদের অর্থ ওয়াহেদ করেছে, কোরআনের অর্থ নামাজ করছে, রুহের অর্থ কোরআন করছে, জিব্রাইল করছে, নুরানি মাখলুক করছে। জিকির শব্দের অর্থ কোরআন করে থুয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজতকারী। তো জিকির নাজিল হয়, জিকির হেফাজত হয়। এখন এরা জিকিরের বাংলা করে থুইছে কোরআন। আমরা কোরআন নাজিল করি, কোরআনের হেফাজতকারী আমরা। আবার দেখবেন যে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। ভোরের কোরআন সেই জায়গায় কই দিছে ওয়া কুরআন আল ফাজরে, মানে বোঝানো হয়েছে ফজরের নামাজ। ও নামাজ হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি শব্দ, সলাত হলো আরবি শব্দ। তো সালাতুল ফজরে তো নাই, আছে কোরআন আল ফজরে। তো কোরআন আল ফজরেকে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন? এটা তো আপনাদের কুটকৌশল, আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি। মানুষ যেন এলমে তাসাউফ, এলমে লাদুনি, এই সুফিবাদদের দিকে অগ্রসর না হয়। কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রইছে, আল্লাহর ওলি দাঁড়ায় রইছে, আল্লাহর নবী রসুলরা দাঁড়ায় রইছে। এর জন্য এই ওহাবির গোষ্ঠীরা আল্লাহর নবীদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। এই ওহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে, রসুলদেরকে, ওলিদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহর ওলি, নবী এবং রসুলরা মৃত নয়, কারণ আল্লাহর নবী, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি আগমন করেছেন। কাজ্জাকুম মিন আল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে। এবং ওই যে ওইখানে বলছে উম্মিইনা ইসবা আসাফিল উম্মিইনা রসুল্লাহ মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমি উম্মিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি, সেই রসুল তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত দান করবে। তো রসুল যদি আমার কাছে না আসে, আমি আয়াত তেলাওয়াত কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আসে, আমি কোরআন কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আয়, আমি আর নফস পবিত্র কে করবো? আমাকে মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব করবো? এক মৌলবী সাহেব আরেক মৌলবী সাহেবরে দেখা পারে না।
মৌলভী সাহেবরা দুই ইমাম সাহেবকে নামাজ পড়াবো, সেই লে বাইতুল মুকাররমে কিলাকিলি, কি অবস্থা! তাহলে আমরা কোন মৌলভী সাহেবের পিছে থাকুম? 73 ফেরকা, এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না। সিয়া কয় সুন্নি খারাপ, সুন্নি কয় সিয়া খারাপ, আবার সিয়া সুন্নির ওয়াহাবি কয় তোরা দুটোটা খারাপ। তো যাইবেন কই? আবার ওয়াহাবি সিয়া সুন্নি এগো কয় কওমিরা তোরা আরও খারাপ। তো যাইবেন কই? আমি তো বালা লুকি দেখি না, কারণ এগো কথায়, আমার কথায় না। তো কোন ইমাম সাহেবের কাছে যাম? এই জন্য আপনারা দেখেন কেতাব অর্থ কোরআন করেছে, নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দুনিল্লার আয়াতগুলো আইনা সেট করছে। ইন্না, এই যে কা কুমা কুমা, এক বচন দুই বচন বহু বচন, এটাকে সবখানে এক বচনে করা হয়েছে, সূক্ষ্ম চালাকি করা হয়েছে। খুলে দেখেন, আমানুর অর্থ মুমিন করা হয়েছে। তা আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। তো এক আরবির অর্থ আরেক আরবিরে দিয়া বাংলা কিভাবে করলেন? বাংলা কিভাবে হইল? অনুবাদ কিভাবে হইল? আমানু আরবি, মুমিনু আরবি, নফস আরবি, রুও আরবি। তো নফসের আরবি রুহে করলেন, রুহের আরবি বাংলা কি করবেন? নফসের বাংলা রু করলেন, তো রুহের বাংলা কি করবেন? আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন, জিব্রাইল করছেন, তাহলে জিব্রাইলের বাংলার কোরআনের বাংলা কি করবেন বলেন? এখন আমি যখন ধরাই দিছি এই রু সম্পর্কে, তখন অনেকে তো ধরা খাইছে, এখন জ্বালাপোড়া শুরু হয়েছে, এখন লাগাও না আর পিছে কি ভুল পাওয়া যায়? আমার ভুল থাকতেই পারে। রু যদি জিব্রাইল হয় তাহলে রুহের 5 ভাগ হয় কিভাবে? রু যদি আত্মা হয় তাহলে সেই রুহ নাপাক, অপবিত্র এবং কুলুষিত হয় কিভাবে? জিব্রাইলের তো 5 ভাগ করতে পারবেন না, জিব্রাইল তো নাপাক হয় না, জিব্রাইল তো মারা যায় না। বলেন জিব্রাইলের সোয়াবের কি প্রয়োজন? রু অর্থ যদি জিব্রাইল হয় তাহলে জিব্রাইল আলাইহিস সালামের সোয়াবের প্রয়োজন কোথায়? কোন জায়গায় সে কি সোয়াব দিয়ে সে কি করব? সোয়াব তো দরকার, দোয়া দরকার হইল কুলুষিত নফসের, অপবিত্র নফসের, জাহান্নামী নফসের। এর জন্য যদি দোয়া করতেই মনে চায়, নফসের জন্য করে, নফসের মাগফিরাত কামনা করে নফসের মধ্যে সোয়াব পাঠান। আবার নফসের মধ্যে সোয়াব পাঠাইলেও আপনার সোয়াব কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়ে দেখবেন, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের কোনো উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, গ্রহণ করা হবে না কোনো বিনিময়। তুমি যাহা পূর্বে পাঠাইয়াছিলে তাহা থাকবে, তুমি যা অর্জন করছো তাহাই থাকবে। একটু ভালো করে পড়েন, সূরা বাকারার 130 নম্বর আয়াতও পড়েন, এই 23 নম্বর আয়াত একটু খুইলা দেখেন। বলি যাহা, তাহলে আপনি নফসের আপনার দুয়ার কোনো কাম নাই, যার যারটা তার তার। আবার কোরআনেই আল্লাহ বলছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইনতাদু মাশকিলাতু ইলা হিমলিহা। আল্লাহ বলছেন যে আমি সন্তানের শাস্তি পিতামাতাকে দেব না, পিতামাতার শাস্তি সন্তানকে দেব না, যে যাহা অর্জন করবে তাহাকেই আমি তাহা ফেরত দেব। তাহলে আপনারা দুয়ার ব্যবসা চালু করছেন, ডরের ব্যবসা চালু করছেন, তাবিজের ব্যবসা চালু করছেন, তাবিজ, দুয়া, ডর, ভয়ের ব্যবসা। আপনার আব্বারে জাহান্নামে আছে। এই যে মাগফেরাত করতে করবেন, অন্তত কিয়ামতই হয় নাই, নাজাত করাইবার লইছেন, কিয়ামতই তো হয় নাই। কিয়ামত হবে, হাসরের মাঠে উঠব, দৌড়াদৌড়ি করব, করার পরে বিচার হবে, বিচার মিজানে যাব, পুলসেরাত পার হব, তারপরে সেন আপনারা মাগফেরাত করাইবেন না নাজাত করাইবেন। যদি মাগফেরাত নাজাত না হয়, কিয়ামতই হয় নাই কিন্তু মাগফেরাত আর নাজাতের ব্যবসা চালু করে দিচ্ছেন, না আমি কইলে দুষ। রু অর্থ যদি, রুহ যদি কদরের রাতে নাজিল হয় তাহলে সেই রুহ মরে কিভাবে? রুহ তো জন্মালই না, রুহের তো জন্মই হইল না, সে নাজিল হইল কদরের রাতে। নাজিল তা রমজান মাসে বেজুর রাত্রে, কদরের রাতে সেই রুহ মরে কিভাবে? যে রুহ কদরের রাত্রে নাজিল, কদর মানে কি? বেজুর রাত। বেজুর কি? নফস আর শয়তান মিলা দুই হয়ে থাকে। নফস মানে প্রাণ, আর শয়তান রূপী খান্নাস, খান্নাস মানে কামনা, প্রাণ আর কামনা মিলা দুই হয়ে থাকে। বুঝাই যায় না যে দুই বয়ে রয়েছে। তাই আল্লাহ কইছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বললেন তোমরা একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে, শর্ত একা। তো নফস আর খান্নাস মানে কামনা মিলা দুই হয়ে রয়েছে, নফস আর শয়তান। তো দুইয়ে মিলে সারা জীবন ডাকলেও, জিন্দিগি ভরা ডাকলেও আল্লাহ জবাব দিবে না। অনেকে না বোঝার কারণে ঘরে খিল জানলা, ওই যে দরজা জানলা লাগায় জিকির করে, কিন্তু সেই জিকির আল্লাহ জবাব দেবে না। নফসের সাথে আপনার এই দেহের ভিতরে নফস আছে, নফসের সাথে কামনা রূপী খান্নাস বইয়া রয়েছে। এই খান্নাসকে তাড়াবার জন্য আপনাকে সলাৎ করতে হবে, সিয়াম করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, আমলে সলেহা করতে হবে,
শুধু এই খান্নাসরূপী শয়তানকে মুসলমান করার জন্য অথবা তাকে তাড়িয়ে দেবার জন্য। যখনই আপনি শয়তানরূপী খান্নাস মুক্ত, তখন আপনি এক। নফস একা, নফস পবিত্র সৃষ্টিগতভাবেই, খান্নাস অপবিত্র। এই নফস একা হয়ে রয়েছে। এই পবিত্র নফস যখন রবকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে রব জবাব দেয়। আর এই পবিত্র নফসের উপরেই ওই যে সালাত, জাকাত, ইফতার, সেহেরির মাধ্যমে নফস যে পবিত্র হয়েছে, সেই পবিত্র নফসের মধ্যে বেজুর হয়েছে। এই বেজুর যে সময়টা চিরকাল, তার মধ্যে গুনাহের যে কামনার যে অবস্থান ছিল, সেটা আল্লাহ রহমতের পর্দা দিয়ে ঢাইকা দিছে। সে আর কামনা বাসনার মধ্যে থাকে না। তখন রব্বুল আলামিন তিনি দয়া করে রবের আদেশ হইতে রূহ এবং ফেরেশতাদেরকে নাজিল করেন। এই বেজুর রাতে যখন সে একা হইয়া থাকে, এজন্য নফসের উপরে রূহ নাজিল হয়, কলবের উপরে রূহ তার আগমন হয়, কোরআনের আগমন হয়। তাই আল্লাহ বলছে, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করি। এবং কোরআন নাজিল হয় কোথা থেকে? তানজিলুম মির রব্বিকুম, তোমার রবের তরফ হইতে। আলা কলবেকা, আপনার কলবের উপরে। আলা মানে উপরে, কলবেকা আপনার রবের উপরে। কালবেকা আপনার রবের উপরে, অন্য আপনার কলবের উপরে অন্য কেউ না। যার সিনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিই রাহমাতাল লিল আলামিন। যাহার উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন তিনিই রাহমাতাল লিল আলামিন। সিয়াম থেকে ইফতার, আমরা আগে কি করি? সেহেরি খাই, পরে সিয়াম, তারপরে রোজা। আর হাকিকতে হচ্ছে প্রথমে সলাত আদায় কায়েম হইলে জাকাত, জাকাত আদায় হইলে তার হয় ইফতার, ইফতারের পরে সেহেরি, সেহেরির পরে কদর, কদরের পরেই তার খুশি। এই খুশিতে চিরকাল সে সিয়াম মানে আত্মসংযমে থাকে। সিয়াম মানে আত্মসংযম। তখন সে আর অপকর্ম করে না, পাপ কর্ম করে না, সব থেকে বিরত। এই জন্য দেখবেন আল্লাহর যত কামেল ওলিরা আছে, তারা জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করে নাই। তারা কেউটা মাইরা দইরা খায় নাই, দখল করে খায় নাই, ছিনায় নিয়ে খায় নাই। কারণ তাহাদের সিয়ামের মধ্যে আছে। সিয়াম শব্দের অর্থই হইল আত্মসংযম, বিরত থাকা, নিজের রিপুকে ছিন্ন করা, রিপু মুক্ত থাকা। এর জন্য আপনারা এই কদরের রাত্রে যেন আমাদের নফসের উপরে রূহ নাজিল হয়, সেই আশাটাই যেন আমরা রাখি। কারণ এই নফস যদি রুহের দেখা পায়, তখনই তার খুশি হয়, ঈদ হয়। রূহ যদি জিব্রাইল হয়, সে রূহ নামক জিব্রাইল মারা যায় কিভাবে, এবং সেই রূহ নামক জিব্রাইল 5 ভাগে বিভক্ত হয় কিভাবে? রূহ অর্থ যদি কোরআন হয়, তাহলে কোরআন মরে কিভাবে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রূহ অর্থ যদি কোরআন হয়, তাহলে সেই রূহ নামক কোরআনের 5 ভাগ হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, এটাও হয় না। তারপরে রূহ অর্থ যদি কোরআন হয়, তাহলে কোরআন, রূহের অর্থ যদি কোরআনই হয়ে থাকে, তাহলে সেই রূহ নামক কোরআন নাপাক হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, কোরআন কখনোই নাপাক হয় না। কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে। পবিত্র হওয়া ছাড়া, খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা, কোরআনের স্পর্শ কেউ পায় না। আরবি মুখস্থ করতে পারেন, আরবি জানা, আরবি মুখস্থ করা, সেইটা কখনোই কোরআন মুখস্থ করা, কোরআন ধারণ করা নয়। যদি আরবি জানা এবং কোরআনকে, আরবি ভাষাটাকে 30 পারাকে মুখস্থ করাই কোরআন হইতো, তাহলে আমরা দেখি অনেক হাবেশ সাহেব বলৎকার করছে এই রোজার মাসে, অনেক মাওলানা সাহেব বলৎকার করছে রোজার মাসে। তাইলে যার হৃদয়ে কোরআন আছে, যে হৃদয়ে কোরআন ধারণ করছে, যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে, তাজাল্লি আছে, নূর আছে, সে বলৎকার করে কেমনে? তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নূরি কোরআনের স্পর্শ, এই জিন্দা কোরআনের স্পর্শ, আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে, সেই নূরি কোরআন, এই রাহমাতাল লিল আলামিনের দ্বারা যে আসছে সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে, সে কখনোই অপকর্ম করবে না। অপকর্ম তাকে, কোরআনই তাকে ফিরিয়ে রাখবে। সে কোরআন ছাড়া কিছু দেখে না। এর জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষাকেও মুখস্থ এবং পড়ার চেষ্টা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে, এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাবেশ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তারা হেদায়েত করে নাই। তার মানে সে আরবি পড়ছে, আরবি ভাষা জানছে,
কিন্তু কোরআন যে কোরআন হেদায়েত করে সেই কোরআনের দেখাও পায় নাই, স্পর্শও করতে পারে নাই, আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই। আল্লাহ যেন সেই জিন্দা কোরআন, নুরি কোরআন, সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন, নূরময় কোরআন, যেটার মধ্যে রহমত, বরকত, নিয়ামত, আয়াত সমস্ত কিছু আছে, সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করেন। আরেকটি প্রশ্ন থাকে, রু অর্থ যদি কোরআন অথবা জিব্রাইল ফেরেশতা হয়, তাহলে সেই জিব্রাইল ও কোরআন মরে কিভাবে, নাপাক ও কুলুষিত হয় কিভাবে, এবং কোরআন ও জিব্রাইলের 5 ভাগে ভাগ হয় কিভাবে, এবং সেই রু নামক জিব্রাইল অথবা কোরআন জাহান্নামী বা হয় কেমনে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর রু অর্থ সেই কোরআন এবং জিব্রাইলের মাগফিরাত হয় কিভাবে, এবং সেই রু নামক জিব্রাইল এবং কোরআনের জন্য সোয়াব নজর পাঠানো হয় কিভাবে রুহের মাঝে, বুঝে আসে না। তাই আমরা যেন রুকে কোরআন অনুবাদ না করি, রুকে রুই করি, কোরআনকে কোরআনই অনুবাদ করি। কোরআন মানে কি? যাকে অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়, যাকে অনেকবার তেলাওয়াত করা হয়, অনেকবার পড়া হয়, তাকেই কোরআন বলে। আরবিয়ান মানে জবান আলা, বললেওয়ালা। আজমি মানে গুঙ্গা, বুবারে আজমি কয়। আরবিয়ান তারা বলে, আমরা শুনি। এর জন্য আমরা সব সময় যেন রু আর কোরআনকে এক অর্থ না করি। কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল মুবিন। আর রু সম্পর্কে বলা হয়েছে ইউতি মাইয়া সাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করব। অনুফাক তুমিন রুহি, রু আমার থেকে নিক্ষেপ হয়, আমি নিক্ষেপ করি। তানাজালুল মালাইকাতি ওয়া রু, আমরা রু নাজিল করি এবং রু ফেরেশতা নাজিল করি। পাইছেন? এর জন্য কোরআন আর রুহ এই সম্পর্কে আমাদেরকে করবেন। অনেকে আবার জিব্রাইলের অনুবাদ বাংলায় করে দিয়েছে পবিত্র আত্মা, হুনত আলা, মানে একদম মিলঝিল কইরা যে কি সর্বনাশ করছে। সমস্ত প্রচেষ্টাটাই হইল কোরআনের ভিতরে আধ্যাত্মবাদকে ধামাচাপা দেওয়া, কোরআনের ভেতরে যে সিনার এলমে লাদুনি, এলমে তাসাউফ, এলমে তাতাব্বুর, তাফাক্কুর এবং তাসাউফ, মুরাকাবা, মুশাহেদা, দাইমি সলাত, এই দাইমি বিষয়কেই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবাদত কি 1.5 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত হয়। 17 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। যেরকম আমরা এখন তারাবি পরে খতম তারাবি দেখি 20 রাকাত পড়তে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, অনেক সময় ধইরা। তো 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। আপনি জাকাত দিবেন, পকেট থেকে টাকা বাইর করে জাকাত দিছেন। আপনি হজ করবেন, টাকা দিয়া বছরে 2টা দিন জিলহজ মাসে হজ করেন। আপনি কুরবানি করবেন, বছরে 1 দিন পশু কিনে আইনা কুরবানি করেন। 24 ঘন্টার ইসলামটা কোথায়? সর্বক্ষণের ইসলামটা কোথায়? 24 ঘন্টার সালাতটা কোথায়? 24 ঘন্টার জিকির কোথায়? কি করলে 24 ঘন্টার সালাত হয়, দাইমি সালাত হয়? কি করলে আমরা 24 ঘন্টা ইসলামের ভিতরেই থাকতে পারবো? কি করলে আমরা 24 ঘন্টা জিকিরের ভিতরে থাকতে পারবো? আমরা তো 1.5 ঘন্টার আল্লাহর জিকিরের ভিতরে আমরা থেকে আমাদের তো আত্মশুদ্ধি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আমরা সেই বিষয় দেখতে পারতেছি না। আজকে বাংলাদেশের এই 2025 সালের রোজার মাসে যতটি রেপ হয়েছে, ইতিহাস করে ফেলেছে। আমি রোজার শেষের দিন এই বিষয়ে আমি কথা বলবো, কারণ আমি প্রথম রোজার দিন যে আলোচনা করেছিলাম সেইখানে আমি বলেছিলাম আমি দেখব এবার রোজার মাসে আল্লাহ শয়তানকে কোথায় কয়েদ করে রাখছে, কিভাবে কয়েদ করে রাখছে, যে শয়তান উনি ছুটিয়া গিয়া, আমি এই পর্যন্ত শত উপরে রেপের খবর আমি নিজে দেখছি। তার মধ্যে আসিয়া নামক 8 বৎসরের শিশু, সে রেপ হয়েছে, তার লজ্জা স্থানকে ব্লেড দিয়ে কেটে বড় করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা শুনলেই শরীর রিরি করে উঠে। মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, ছিনতাই, লুট সবই তো হয়েছে। রোজার মাস, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকল দিয়ে আটকা, তো পুরা দেখি নরকের কর্মকাণ্ড চলতেছে। এই নিয়ে আমরা কথা বলবো। তাই আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো, রু সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, সেইটা আপনারা দেখবেন। আর এই কদরের রাত, বরকতময় রাত, কদরের রাতে আমরা সবাই ইবাদত বন্দিগি করব। সারা বছর সর্বসময় সর্বক্ষণই আমরা দায়েমি সালাতের মধ্যে থাকব। আমি সবসময় বলে আসছি, সালাত 2 প্রকার, একটি ওয়াক্তি, একটি দায়েমি। ওয়াক্তি সালাত আনুষ্ঠানিক, জমাতবন্দি,
দায়েমি সলাৎ সর্বসময় সর্বক্ষণ এবং ব্যক্তিকেন্দ্রিক দায়েমি সলাৎ করতে হয় আপন ইমামের সাথে, যেই ইমাম হাসরের মাঠে আপনার সাথে আপনাকে সহ ডাকা হবে। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলে দিছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে। সেই ইমামের সাথেই দায়েমি সলাৎ করতে হবে। সেই ইমাম খোঁজ করেন, সেই ইমামের সাথে গিয়ে 24 ঘন্টা দায়েমি সলাৎ করেন। 24 ঘন্টা জিকির কিভাবে করে সেই জিকিরের শিক্ষা নেন। 24 ঘন্টা কিভাবে ইসলামের ভিতরে থাকা যায় সেই শিক্ষা নেন। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে অনুষ্ঠান না, ইসলাম মানে লেবাস না, ইসলাম মানেই আত্মসমর্পণ। কার কাছে? রসুল আর রবের কাছে এবং রসুলের কাছে যে আত্মসমর্পণ করে তিনিই হয় মুসলমান। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী 24 ঘন্টা আমি কিভাবে আত্মসমর্পণকারী হয়ে থাকবো রবের দরবারে, সেই চেষ্টাটা করেন। আমি আপনাদেরকে এই সঠিক বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি। আমি কাউকে কোনো প্রকার আঘাত কিংবা কোনো প্রকার অন্য কোনো ইয়ের জন্য করি না এবং কারো কাছে কোনো বিনিময়ও চাই না। আমি আয়াত নাম্বার বলে দেই, আমি দলিল দস্তাবেজ বলে দিই, আমি কোরআনুল কারিম থেকে আর সঠিক যে হাদিস কোরআনের সাথে মিলে, যে কুদসি হাদিস, সেগুলো আমি বলি। তো কাজেই আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। কারণ আপনি মনে রাখেন মৃত্যুর সময়ে রবের সামনে যে দাঁড়াবেন, আল্লাহ কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি করে ডাকবে না। আল্লাহ ডাকবে পবিত্র নফসকে। পবিত্র নফস, নফসে মুতমাইন্না যে নিরক্ষর, পড়ালেখা জানে না, সেও হইতে পারে, আবার যিনি আল্লামা হয়েছেন সেও হইতে পারে। এর জন্য এবাদত করতে গেলে প্রেম লাগে। প্রেম ছাড়া, প্রেমী ইবাদত, প্রেমী খোদা, প্রেমী সব। আমার যদি খোদার প্রতি প্রেমের ভয় না থাকে, তাকুয়া যদি না থাকে, এই তাকুয়া মানে হইল খোদা ভীরু, যে অপরাধ করতে ভয় পাওয়া, খোদার ভয় আসা। আমি একটা অপরাধ করতে যাবো, আমি একটা কিছু করতে যাবো, সেই যাওয়ার মধ্যে আপনি যদি কোনো অপরাধ কারো হক মারতে যান, আপনার ভিতরে যেন খোদার ভয়টা আগে কাজ করে, তাকেই বলে তাকুয়াকারী। এই তাকুয়ার ঈমান যেন আমাদের ভেতরে আসে। তাই আমরা কখনোই যেন এই মানুষদেরকে ভয় না করি, আমরা রব্বুল আলামিনকে ভয় করি। মরণের দিন জমিদার আসেন, শিল্পপতি আসেন, বিশ্বের 1 নম্বর ধনী আসেন না। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি, ও নফসে মুতমাইন্না, আসো হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো নিজের রেজায়, নিজের ইচ্ছায় আমার দিকে তুমি আমার বান্দার ভিতরে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। মুত্তাকি জান্নাতে প্রবেশ করো। এই যে আরবি জানা কসলানি, সহিশুদ্ধের কসলানি, অমুক আলেম তমুক আলেম, পবিত্র নফস না হইলে 1000 আরবি জানলেও কাম হবে না। কারণ আরবিয়ানরা অনেক জানে। আরবি জানলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে একটা আরবিয়ান জাহান্নামে যাইব না। তাই আমরা আপনাদের সামনে কদর সম্পর্কে এবং রূহ সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি শেষে রোজার হাকিকি মানে মূল যে বিষয়টি সেটি একটু তুলে ধরি, সার কথা, সিয়াম সাধনার সার কথা। সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে যাকাত দিতে হবে, সলাৎ করতে হবে। সলাৎ মানে হচ্ছে, সলাৎ আরবি শব্দ, সলাতের বাংলা আর ফার্সি হচ্ছে নামাজ, বাংলা হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় দায়েমি সলাৎ। দায়েমি সলাৎ কায়েম হইলে আপনাকে দিতে হবে যাকাত। যাকাত মানে কি? আত্মসংযম করতে গেলে প্রথমে যাকাত হলো আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করা। আল্লাহর তরফ থেকে আমি যাহা কিছু পাইছি, জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ, বাল বাচ্চা যাহা কিছু আছে, সবই আল্লাহর রাহে খরচ করে দেওয়া। এর জন্য সুফির যাকাত হইল, যদি মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হয়েছিল, মনসুর হাল্লাজ কাঠগড়ায় কাজীরা জিজ্ঞেস করছিল, মনসুর তুমি বলো তো, তোমার কাছে 20 দেরহাম আছে, 20 দেরহামের যাকাত কত? মনসুর হাল্লাজ বলছিলেন যে 20 দেরহামের যাকাত হইল 20.5 দেরহাম। সবাই অবাক হয়ে গেছে, আশ্চর্যজনক কথা, কি বলো? হ্যাঁ, সেটা কেমনে? কয়, তুমি যদি সাধারণ ব্যক্তি হও, তোমার কাছে যদি 20 দেরহাম থাকে, সেখান থেকে তুমি ওইটার 2.5% তুমি যাকাত দিবা। 17.5 দেরহাম তুমি রাখবা, 2.5 দেরহাম দিয়ে দিবা।
আর তোমার যদি তুমি আল্লাহওয়ালা হও, রসুল প্রেমিক হও, আল্লাহর মুহিব হও, তাহলে তোমার জন্য জাকাত হইব 20.5 দিরহাম। কারণ যে আল্লাহর প্রেমিক, আল্লাহর মুহিব, তার কিছু থাকে না, সবই আল্লাহর। এই 20 দিরহাম ধরে রাখানোর লেগে আধা দিরহাম জরিমানা হয়েছে। এর জন্য মানসুর সে 20 দিরহাম ধরে রাখছে, আধা দিরহাম জরিমানা সহ 20.5 দিরহাম সে জাকাত দেবে। বুঝছেন আল্লাহর ওলি কারা, আল্লাহর প্রেমিক কারা? তারপরে বলেছে রোজা। রোজা হলো বিষয় রাশি আর রিপু ত্যাগ করা, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিন্দা হতে সংযমী হওয়া তথা বিরত থাকা। সেহেরি, সেহেরি এই রোজার পরেই সেহেরি। সেহেরি হইল আত্মশক্তি, আত্মবল অর্জন করা। তার মানে আত্মশক্তি ও আত্মবলে বলিয়ান হয়ে রিপু থেকে বিরত থাকা। ইফতার কি? ইফতার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, নফস থেকে ঠান্নাস মুহূর্তের সময়টিকেই বলা হয় হাকিকতে ইফতার। মেজাজি ইফতার আপনারা অনেক জানেন, সবাই মেজাজি বিষয় নিয়ে, আমল সোয়াবের বিষয় নিয়ে ওয়াজ করে। আমি মূলত মূল বিষয়টা নিয়ে আলোচনা করতেই বেশি পছন্দ করি। এবং কদর, কদর অর্থ হইল নিজেকে দর্শন করলাম, নিজেকে দেখলাম, আত্মপরিচয় লাভ হইল, রবের তরফ হইতে রু নাজিল হয়েছে, সেই রুহের দিদার লাভ করা, রবের দিদার লাভ করা। তাই তো আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। এই যে রূপী রব, রু যখন নাজিল হয়, সে প্রকাশ হইলেই রব রূপ ধারণ করে, তখন সে রবের কথা মতো উঠা বসা চলাফেরা করে, বাকি চিরকাল সিয়ামের মধ্যে কাটিয়ে দেয়। এই আত্মদর্শন হওয়ার পরেই হয় খুশি তথা ঈদ। ঈদ মুবারক। সবার জীবনে আনন্দ এবং খুশি বয়ে আনুক। আমরা যেন সত্যকে মানতে পারি, সত্যকে ধারণ করতে পারি, সত্যকে লালন করতে পারি এবং ওলিয়ে কামেলের কাছে আমরা বায়াত গ্রহণ করে দাইমি সলাত, মুরাকাবা, মুশাহেদার শিক্ষা অর্জন করতে পারি। এই কামনা আপন মুর্শিদের কাছেই রাখলাম। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যদি এই আধ্যাত্মবাদ এবং এই ইলমে তাসাউফ সম্পর্কে, ইলমে লাদুনী সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চান, এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, সঠিক ধারণা অর্জন করতে চান, আপনারা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর লিখিত 28খানা কিতাব এবং কোরআনুল মাজিদের যে শব্দে শব্দে হুবহু অনুবাদ, এই অনুবাদটি আপনারা পড়ে দেখবেন। এবং ওনার 28খানা কিতাব এবং ওনারই আপন চাচা, যিনি বাংলার মহিউদ্দিন ইবনুল আরবি, তার নাম হচ্ছে শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। তিনার লিখাও অনেক কিতাব আছে, কোরআন দর্শন, সিয়াম দর্শন, মসজিদ দর্শন এবং কেবলা ও সালাত এবং মাওলার অভিষেক ও মতভেদের কারণ। এইভাবে আপনারা শরীফুল ইনসান এই কিতাবটি পড়তে পারেন, কারবালা ও মবিয়া এই কিতাবটি পড়তে পারেন, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা, বজলুর রহমান সাহেবের কিতাবটিও পড়তে পারেন এবং বিষয়ভিত্তিক কোরআন হাসিবুল হক চিশতি সাহেবের কোরআনটিও পড়তে পারেন। আপনারা পড়েন এবং আপনারা ওহাবিদের কিতাব, ওহাবি আকিদার মৌলবী মৌলানা সাহেবের কিতাবও পড়েন, সালাফিদেরও পড়েন। আপনারাই নির্ণয় করেন কোথায় প্রেম আছে, কোথায় সত্য আছে, আর কোথায় হিংসা আছে, কোথায় মারামারি, হানাহানির ঝগড়াঝাটি আছে। এই পৃথিবীর বুকে আল্লাহর ওলিরাই ইসলাম প্রচার করেছে, দ্বীনের শিক্ষা দিয়েছে। আপনারা অবশ্যই কোরআন পড়বেন বাংলা অর্থসহ। বাংলা অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ে দেখেন, আপনি দেখবেন তাফসির মানে ব্যাখ্যা, এটা ব্যক্তির, যে আলেম যা বুঝছে তিনি তাই তাফসির করছে, এটা আন্তরিক করতেই পারে। যার যতটুকু উপলব্ধি ততটুকুই তার প্রকাশ এবং বিকাশ। এর জন্য সৃষ্টিতে গালি নাই। আমার মুর্শিদের কদমে চুম্বন রেখে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।